हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर रोदे शुकोनोर झामेला छाड़ाई बानिये देखाबो मिष्टि आमेर आचार। आपनारा एई आचारटी इन्स्टैंट बानिये निते पारबेन और दीर्घदिन संरक्षण करे खेतेও पारबेन। आचारटी किभाबे तैरी करले बछरेर पर बछर संरक्षण करे आपनारा खेते पारबेन तार समस्त टिप्स आज आमी आपनादेर संगे एई रेसिपिते शेयर करब। ताई भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइलो। और जारा आमार चैनेले नतुन रयेछेन तादेर काछे चैनलटी सबस्क्राइब करे आमार पाशे थाकार अनुरोध करछि जाते नतुन कोनो भिडियो आपलोड करार संगे संगे तार नोटिफिकेशन आपनादेर काछे पौंछे जाय। चलुन ताहले एखोनी आचारटी तैरी करे नेওয়া যাক। तो आचारटी तैरी करे नेওয়ার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা আম। আমি এখানে 750 গ্রাম কাঁচা আম নিয়েছি। আমটা আমি ভালো করে ধুয়ে মুছে রেখেছি। আমটা কাটার পর আমি আর ধোবো না, তাই আমটা কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমের খোসাটা ছাড়িয়ে আঁটির মাঝের অংশটা বাদ দিয়ে আমগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। কাটার পর যদি আপনাদের মনে হয় আমের মধ্যে একটু জল জল ভাব রয়েছে তাহলে অবশ্যই শুকনো কাপড় দিয়ে আমটা ভালো করে মুছে আমটাকে শুকনো করে নিতে হবে। এরপর আচারের মশলাটা তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। লো ফ্লেমে লঙ্কাগুলো প্রথমে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। লঙ্কাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোর থেকে সুন্দর একটা গন্ধ বার হবে। ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, সঙ্গে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন যদি না থাকে তাহলে হাফ চামচ মৌরি, হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ মেথি দিলেই হবে। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য মশলাগুলো ভেজে নিতে হবে। 3 মিনিটের জন্য মশলাগুলো লো ফ্লেমে ভেজে নিলেই দেখবেন মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। ঠিক সেই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দেব। তারপর এর মধ্যে 2 চামচ দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। সাদা সর্ষে না থাকলে আপনারা এখানে কালো সর্ষেটাও ব্যবহার করতে পারেন। এরপর আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর তাওয়াটা যেহেতু এই অবস্থায় গরম রয়েছে তাই গরম তাওয়ার মধ্যেই সর্ষেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। গ্যাস অন রেখে সর্ষেটা ভাজা যাবে না, তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। 2 মিনিট সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন মশলাগুলো আমি ঠান্ডা হতে দেব। তারপর একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 100 গ্রাম সরষের তেল। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। তেল যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন আর দিয়ে দিলাম 12টা রসুনের কোয়া। রসুনটা দিলে আচারের মধ্যে খুব সুন্দর একটা টেস্ট ও স্মেল আসে। তবে যারা আচারটি নিরামিষ তৈরি করতে চান তারা এখানে রসুনটা স্কিপ করে দেবেন। এখন রসুনটাও 2 মিনিটের জন্য লো ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। রসুনটা ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে আমি নুন দেব না, কারণ এই পর্যায়ে যদি নুন দেওয়া হয় তাহলে ভাজতে ভাজতেই আমগুলো একদম সেদ্ধ হয়ে গলে যাবে। সেক্ষেত্রে আচারটি খেতে খুব একটা ভালো লাগবে না। কিন্তু আমি যেভাবে আচারটি তৈরি করব সেইভাবে তৈরি করলে আচারটা রান্না করার শেষ পর্যন্ত আমগুলো গোটা থাকবে, আবার খুব সুন্দরভাবে আমগুলো সেদ্ধও হবে। যতক্ষণ না ভাজতে ভাজতে আমের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর আমগুলোর মধ্যে হালকা একটু লালচে রং আসছে ততক্ষণ আমগুলো ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ পর দেখুন আমের মধ্যে হালকা একটু লালচে রং ধরতে শুরু করেছে আর আমগুলো ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে আচারের মধ্যে যেমন সুন্দর কালার আসবে তেমনই একটা সুন্দর লঙ্কার গন্ধ বেরোবে, খেতে জাস্ট দারুণ লাগবে। আর দিয়ে দিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে অ্যাড করে দেব চিনি। আমি এখানে 1 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 3 চামচ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণে বছরের পর বছর আচারটি সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। আবার ভিনেগার যদি বাড়িতে না থাকে ভিনেগার না দিয়েও দীর্ঘদিন সংরক্ষণ করে কিভাবে আচার খেতে পারবেন তার পদ্ধতিও আমি আপনাদের বলে দেব। আমে যদি টকের মাত্রা বেশি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণ বাড়িয়ে নিতে হবে। আমি যে আমটা দিয়ে আচার তৈরি করছি সে আমটা খুব একটা টক না, তাই 1 কাপ চিনি দিয়ে আচারটা আমার তৈরি হয়ে যাবে।
এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর সেই ফাঁকে আচারের যে মশলাটা আমি ভেজে তৈরি করে রেখেছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর আচারের মশলাটা এরকমই একটু দানা দানা রেখে গুঁড়ো করতে হবে। পুরোপুরি গুঁড়ো করে পাউডার করে দিলে আচারটা খেতে খুব একটা ভালো হবে না। তাই অবশ্যই এইভাবে একটু দানা রেখেই মশলাগুলো গুঁড়ো করে নেবেন। আপনার চাইলে শিলে বা পাটায়ও মশলাটা গুঁড়ো করে নিতে পারেন। এদিকে দেখুন চিনিটাও ভালো মতো গলে গেছে। এখন আমটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তবে আমটা কোনোভাবে কিন্তু ঢেকে সেদ্ধ করতে যাবেন না। সেক্ষেত্রে ঢাকনায় দিয়ে জলটা জমবে সেটা যদি আচারে পড়ে তাহলে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন না, তার আগেই আচারটা নষ্ট হয়ে যাবে। এখন যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা অল্প অল্প করে আচারের সঙ্গে দিয়ে আচারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে আচারে মেশালে খুব সুন্দরভাবে মশলাটা আচারে মিক্স হয়ে যায়। আর পুরো মশলাটাই আমি এখানে আচারে দিয়ে দেব। এরপর আচারের সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে আর জাস্ট 2 মিনিটের জন্য আচারটা আমি রান্না হতে দেব। ঠিক এই পর্যায়ে হাফ চামচ নুন আমি এখানে অ্যাড করে দিলাম। এখন নুনটাও আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর 2 মিনিট রান্না করে নিচ্ছি। এর ফলে নুনটা ভালো মতো আচারে মিশে যাবে। যারা আচারে ভিনেগার মিক্স করতে চান না তারা আচারটি প্রথমে অবশ্যই ভালো করে ঠান্ডা করে নেবেন। তারপর একটা কাঁচের বাউলের মধ্যে আচারটি ভরে নিতে হবে আর নিয়মিত রোদ্রে দিতে হবে। তাহলে দেখবেন ভিনেগার ছাড়াও আচারটি দীর্ঘদিন সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। 2 মিনিট আচারটি আমি রান্না করে নিয়েছি আর এখন দেখুন আমগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে আমি আচারটি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। আচারটি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি সার্ভিং বোলের মধ্যে আচারটিকে আমি সার্ভ করে নিচ্ছি। আর দেখুন আচারের রসটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। আচারটিও খেতে জাস্ট দারুণ লাগে। রেসিপিটি তৈরি করলে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন।